বাপরে আমি ভয় পেয়ে গেছি। আমি কি রে, আমি দাঁড়িয়ে আছি, এক মনে দাঁড়িয়ে আছি। বলো কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি। তোমার ছবি সবাইকে দেখানোর পরে সবাই কি বলছে জানো? কি বলছে? মানে শাড়ি বলে বলবো একটা? আবার শাড়ি? না না, মানে কি বলছে তোমার ছবি দেখলে সবাই, সেটাই মানে কৃষ্ণর কথা বললে সবাই বলে হরি হরি, আর তোমার ছবি দেখলেই বলে এই তো সুন্দরী সুন্দরী। সিরিয়াসলি যাকে দেখেছি বলতে এই তো সুন্দরী রে, এই তো নায়িকা, এরকম বলছে। মোটেই না। হ্যাঁ বলছে কোথায় পেলি? আমি বলছি আর বলিস না, মায়াপুর গিয়ে নায়িকা পেয়ে গেছি। সবাই রাধা পায় আর আমি রাধার মধ্যে এক নায়িকা পেয়ে গেছি। ওরে প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো। আর আমার মা কি বলেছে সেটা শুনলে তো তুমি মানে না, তুমি ছবি নিয়ে গিয়ে তোমার মাকেও দেখিয়েছো? দেখো, আমি সবার আগে লাইফে মায়ের সাথে শেয়ার করি সবকিছু, তারপরে সবার সাথে। মাকে দেখানোর পর যেটা বলেছে সেটা তো মানে আমি মানে আনএক্সপেক্টেড যে আমার মা এই কথা বলতে পারে। মানে বাড়িতে গিয়ে আমি মাকে ফার্স্টেই দেখিয়েছি তোমার ছবি, আমার মা বলেছে যে করে হোক তুই এরই বড় হবি। তুমি মিথ্যে কথা বললো না, দেখো একটু বিশ্বাস হচ্ছে না এগুলো। সিরিয়াসলি আমি মাকে কল করবো, বলো? সিরিয়াসলি কথা বলবে তোমার মায়ের সাথে? না, এই কি কেন? আমি চিনি। তাহলে যে আমি কি এমনি আবার তোমার সাথে দেখা করতে আসছি, বলো? আমি তাই ভাবছি, তুমি বুঝলে না। বুঝতে পারছো না বয়স ময়স হয়ে যাচ্ছে, একা থাকা কতটা কষ্টের তুমি জানো না। এটা তো কষ্ট, আমিও তো একা থাকি, তো কই আমার তো কষ্ট হয় না? কি করে তোকে বলবো তুই কে আমার? আমি একা থাকতে পারছি না কেন বুঝতে পারছো না? আগে নিজের দুপায়ে দাঁড়াও, তারপর লাইফে সেটেল হও। আরে দু পায়ে না দাঁড়াতে পারলেও এক পায়ে তো পারি। মানে আরে এক পায়ে এখন দাঁড়াচ্ছি, বিয়ের পর দু পায়ে দাঁড়িয়ে যাও, বুঝলে? প্রথম আস্তে আস্তে হাঁটা শেখে না, একবার হাঁটা শেখে তাহলে দু পায়ে একবারে মানুষ দাঁড়াতে পারে। दौड़ना तो पड़ता है। বিয়ে থাকা করার পর দু পায়ে দাঁড়াবো, বুঝতে পারলে? কিন্তু বউকে খাওয়াবে কি বিয়ে করে নিয়ে গিয়ে? আমি যা খাই তাই। তোর গানে আর মনের দুনিয়ায় আচ্ছা, এই কি, আমিও তো কিছু খেয়ে না তো খেয়ে বেঁচে আছি, ঠিক আছে? আমি সেটাই খাওয়াবো। একটা কথা আছে না যে ফুল সুন্দর যদি গন্ধ থাকে, আকাশ সুন্দর যদি মেঘ থাকে, চাঁদ সুন্দর যদি তারা থাকে, সেরকম জীবন সুন্দর যদি একটা ভালো মানুষ থাকে। আমার মনে হচ্ছে তোমার থেকে সুন্দর মানুষ মনে হয় আমি আর পাবো না কোথাও। जब से देखा तुमको তুমি হেসে উড়িয়ে দিচ্ছ তো, মিস করবে কিন্তু দেখো। দ্বিতীয় দিন তোমার সাথে এই যে আসলাম, এবারে আমি বুঝে যাবো তুমি কেমন, তারপর আর একদিন মিশবো। আরেকদিন যদি আমি না আসি? আমার তো মনে হয় না তুমি এরকম যে আসবে না। দেখো তুমি তবেই আসবে না যদি আমি তোমার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করি। হ্যাঁ, তো আমি তো মনে হয় না যে তোমার সাথে এমন কোনো খারাপ বিহেভিয়ার করছি। না, একদমই না। তাহলে কেন আসবে না? তাহলে আসবো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? জানো আমি না মানে একটা কথা বলবো, তুমি খারাপ মাইন্ডে নেবে কিনা জানি না, মানে আমি মরে যাচ্ছি তোমার ওই রূপের আগুনে। চলো না যাই আমরা পালিয়ে এই ভরা ফাগুনে। চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে। এই অবস্থা, এটা প্রথমত এটা ফাগুন মাস না। দেখাতেই হবে না, কিন্তু পালাতে হবে। আমি তাদের চাকরি বিয়ে করবো না। কেন? আর আমাকে দেখলে আমার মনে হয় না তোমার বাড়ি থেকে হবে না রাজি, আমার মনে হয় তোমার বাড়িও হবে রাজি। দেন দেখবে আমাদের বিয়েতে ফাটবে অনেক বাজি। পারবে না কেউ তোমার আমার মাঝে সিরিয়াসলি দুম দাম করে বাজি ফাটবে, আর আমার ইচ্ছা আছে। দাম করে পিটাই, তোমাকে সবাই দুম দাম করে পিটাই। এইটা তুমি একটা কথা কইলে ভাই। কি অবস্থা! আমার বয়স তো তোর, এটা দেখ, এখনো বিয়ের বয়স হয়েছে। ঠিক আছে তাহলে চল, তোমার বয়স অল্প, তাহলে এখন আমরা করি গল্প। তারপরে তোমার যখন বয়স হবে অনেক বেশি, তখন আমরা কাছাকাছি ঘেঁষি। মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এখন দূরেই থাকবো। আমার বাড়িতে তুমি জানো তুমি কি হচ্ছে, তুমি জানো এখন যদি আমি হতে না পারি তোমার বর, তাহলে আমাকে ছাড়তে হবে আমার ঘর। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। এখন তোমার বর না হলে আমাকে ঘরও ছাড়তে হবে আমার। কি বলবো? বলবে এরকম একটা ছেলেকে আমার ভালো লাগে, তাই বলবে। ভালো লাগে? হ্যাঁ। তা আমার এখন ভালো লেগেছে কি লাগেনি সেটা তুমি কিভাবে বুঝছো?
দেখো অনেক কাজ আছে যেগুলো করলে তোমার ভালো লাগবে, কিন্তু সেগুলো তো আমি এখন করবো না। বুকের মাঝে হে তোর নাম লিখেছি আমি বুকের মাঝে। হ্যাঁ মানছি আমি করি না কোনো কাজ, কিন্তু আমি যদি তোমাকে পাই তাহলে বানিয়ে দেবো তাজ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কি। তোমার বাবা তো আমার বাড়ি চলে যেত, এই আমার মেয়ের সাথে এই যে কথা বলে সব বিয়ে করতে হবে। হ্যাঁ এই না, ওরকম তো সিরিয়াসলি। না, না, বাবা অবভিয়াসলি সবার আগে দেখতো যে ছেলেটা কেমন। একটা নর্মাল চাকরি করে কত টাকা ইনকাম করা যায়? 20,000 30,000। বিষয় না, সে কিন্তু নিজের না, পায়ে দাঁড়িয়েছে কিনা ওইটা মেন বিষয়। পায়ে দাঁড়ানোর থেকেও অন্য কিছু দাঁড়ানোটা ইম্পর্টেন্ট। পায়ে দাঁড়ানোর থেকেও অন্য কিছু দাঁড়ানোটা ইম্পর্টেন্ট। তোমাকে নিয়ে খটকা শোনো না ফুলটুসি খেলেছি প্রেমের ফটকা। ভগবান, একটু ডাবল মিনিং এ কথা হয়ে যাচ্ছে। না না দেখো, আমি মনে করি অনেক সংসার ভেঙে যাচ্ছে অনেক কিছু না দাঁড়ানোর জন্য। তো দু পা দাঁড়ানোর আগে আর এক পা দাঁড়াচ্ছে নাকি সেটা দেখা উচিত। दिल में तेरे जो भी है मुझको खबर है, दिल में तेरे जो भी যে বিরাট বড় চাকরি করতে হবে, বিরাট বড় বিজনেস করতে হবে, এরকম কিছু না। না, হ্যাপি থাকার জন্য যেটুকু দরকার আমি মনে করি সেটুকুই এনাফ। বুঝলাম। তো তুমি কি চাও? কি যে? যেমন প্রচুর টাকা লাগবে তাই তো তোমার? না, তাহলে কখন এটা বললাম আমি? তাহলে তার জন্য তো বলছি দুজন মিলে করব, কিন্তু হ্যাপি তো থাকবো না। দিনে রাতে সবসময় হ্যাপি থাকবো। कैसे कहूँ मैं ओ यारा ये प्यार। तो सही है। আর আমি চাই সারাদিন সুখেও থাকবো, রাত্রে ভালোভাবে ঘুমাবো মজা করে। বলো তাহলে তুমি কোনটাতে রাজি? কি? মানে কোনটা তুমি চাও? আমার দিনে রাত দিন দুটোই ভালো যাক সেটা চাও, নাকি শুধু দিন ভালো যাক? আমি চাই আমার সারা জীবনটা যাতে ভালো যায়। তাহলে সিরিয়াস বিষয় নিয়ে রাখি। আমি সিরিয়াস কথা বলছি, যেটা কেউ বলে না সেটাই আমি বলছি। আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে শোনো, এখন আর কি করা যাবে? তুমি যখন ভালো আমাকে, মানে আমি তোমাকে ভালো বেসে ফেলেছি, ঠিক আছে তুমি 2 লাখ বার কেন 3 লাখ বার তুমি আমার জীবন নিয়ে খেলো না গেম, কিন্তু আমি তাও তোমার সাথেই করবো প্রেম। इतनी क्यों तुम खूबसूरत हो कि सबको हैरत। এমন কিছু করার না, নেই। ফার্স্ট অফ অল আমি ছোটবেলায় না রান্নাবাটি খেলেছি, হুম। না অন্য কোনো খেলা খেলেছি যে বড় হয়ে মানুষের জীবন নিয়ে খেলে। তুমি আমার- খেলাতে আমার কোনো ইন্টারেস্ট। আমার জীবন নিয়ে খেলতে হবে না, আমার জীবন বাদেও অনেক কিছু আছে খেলার, তুমি সেই সব জিনিস নিয়েও খেলতে পারো। সেরা মেলেছে আজ জানা তোর সাথে। কোনো খেলাতে ইন্টারেস্টেড না, সেই জন্য তাহলে খেলাধুলা ভালো লাগে না? না, খেলাধুলো ভালো লাগে কাজকর্ম শুধু ভালো লাগে? না, কাজকর্ম ভালো তাহলে লাগে। কি ভালোটা লাগে, কি ভালো লাগে তাহলে? মানুষের তো একটা ভালো লাগা লাগে। তোমাকে ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে। লাগে আজ ভালো যে কেউ কাছে এলো যে অচেনা। জাস্ট মজা করলাম। তোমার এই জাস্টে আমার হয়ে যাচ্ছিল বাস্ট। তোমার এইসব কথাতে কিন্তু এবার আমি কিন্তু কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছি, পরে কিন্তু আমার নামে দেবে না কোনো দোষ। আচ্ছা, আর তুমি আমাকে ফোন নম্বর দাওনি, আজকে ফোন নম্বরটা দিয়ে যাবে প্লিজ। তুমি অনেক ইগনোর করেছো, আমি অনেকবার মেসেজে বলেছি নাম্বারটা দাও, নাম্বারটা, তুমি কিন্তু নাম্বারটা দাও। তোমার ইগনোরটাকে কিন্তু আমি অ্যাটিটিউড ভাবে নিয়েছি, ঠিক আছে? যে না, একটা মেয়ের হট করে নম্বর দিইনি, এটা তার অ্যাটিটিউড, ঠিক আছে? আই লাইক দিস। আই অলসো লাইক দিস। नजर के सामने जिगर के पास নাম্বার নয় দিলে তারপর নাম্বার নিয়ে কি আমি যে আমি কথা বলবো যে আচ্ছা তোমার বাড়িতে কি বললো? তাহলে কাজ করে আমি এরকম বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিই, তুমি ডাইরেক্ট বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলো। না না, অত বড় হয়নি তারপরে এখনো। কিন্তু আমি দায়ী নই, কি হলো বাড়ি যাওয়ার পর। না না, এখন আমি বললাম তো, এখন আমি সত্যি কিছু করি না তো হবে না, তোমার সাপোর্ট লাগবে। মানে মেয়ের বাড়ি থেকে পছন্দ হয় না ছেলেকে, কিন্তু মেয়ে ভালোবাসে, কি করা যাবে? মেয়ে ভালোবেসে ফেলেছে, এরকমও দেয় কিন্তু। এরকম তো দেখ, কিন্তু অনেক এরকম ছেলেও আছে কিন্তু ওই পাশে থাকার পর ছেড়ে দিয়ে দেয়। তুমি যদি চলে যাও তখন না না, আমি বললাম তো আমি ফেবিকুইক কিনে নেবো দরকার অনেক, একদম লাগিয়ে তোমার সাথে একদম এঁটে, মানে তুমি আর আমি সবসময় এঁটে থাকবো, এই ফেবিকুইক লাগিয়ে দেবো এঁটে, দেবো এঁটে, একদম দেখবে সবসময় একদম এঁটে থাকবে, হাতে হাতে একদম ফেবিকুইক দিয়ে দেবো। ফেব্রিকুইকের আঠাও ছেড়ে যাবে। ফেবিকুইক আরে ফেব্রিকুইকের আঠাও ছেড়ে যায়, কোনো আঠাই এরকম লাইফ টাইম কিছু নয়, পার্মানেন্ট কিছু নয়। আচ্ছা তাহলে আমি মুখ থেকেই বলছি, তুমি থাকো না আমার সাথে চিরকাল, না হলে কিন্তু আমি টিপে দেবো তোমার। কি কি আরে গাল গাল, আরে গাল গাল। লাগবে না, গাল ঝাল কিছু দিতে লাগবে না। কেন? সিরিয়াসলি তুমি যদি না থাকো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমার কিন্তু আশা তোমার সাথে আমি থাকবো, না হলে কিন্তু আমি অনেক কাঁদবো।
আর তুমি ভাবো এত বড় একটা ছেলে যদি এখন কান্না করি, লোকে কি বলবে, আশেপাশের লোকজন কি বলবে? কি বলবে না, এমনিও কিউট, কাঁদবো পুরো কেঁদে দিয়েছে মানে কেঁদে দিয়েছে মানে কেঁদে দিয়েছে মানে কাঁদবো কি আমি, বলো? আমি কেঁদে দেবো কিন্তু। কান্না করে, ওই যে বললাম এমনিও কিউট। তুমি চাও একটা ছেলে, তুমি চাও একটা ছেলে কাঁদুক তোমার জন্য? তাহলে তাহলে কেন কাঁদাচ্ছ কেন? কই কাঁদালাম? আমি তো তোমার পাশে থাকতে চাই, আমি তো তোমার পাশে থাকতে চাই। এইভাবে যদি কেটে যায় চির দেখো আমার ইচ্ছা হচ্ছে তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে রাখবো এই বুকে, তারপরে দেখবে তুমি থাকবে কত সুখে। তোর নামে বুকে রাখবো লিখে আর আমি মনে করি সুখে থাকাটাই ইম্পর্টেন্ট লাইফে। তুমি বাবার সাথে কথা বলো, দেখো তোমার বাবা রাজি হয়ে যাবে হয়তো। তোমার কি মনে হয় বাবাকে গিয়ে বললেই বাবা রাজি হয়ে যাবে? দেখো তোমার, আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির লোক কি করবে, যখনই বসুন বলবে যে এরকম একটা ছেলে, তখন বাড়িতে ডাকবে, বলবে ঠিক আছে দেখি ছেলেটাকে। তো গিয়ে দেখো, আমি যদি তোমাকে খুব মানে মানে ভালোবাসি বা কাছ থেকে দেখা ইয়ে করি, বা তোমার বাবার সামনে আমি যদি তোমাকে বলি যে তোমাকে এমনভাবে একটা ডাক দেবো না, বলবো শোনো না ফুলটুসি, মানে মানে তোমাকে আমি তোমার বাবার সামনে, তোমার বাবাকে ধরো দেখিয়ে বলবো এই যে শুনছো ফুলটুসি, আর সেটা শুনে জানো তোমার বাবা হবে অনেক খুশি। শোনো না ফুলটুসি খেলেছি প্রেমের ফটকা আবার ফুল টুকি কোথা থেকে হয়ে গেল মানে? আরে এটা মানে আরে ভালোবেসে আদর করে রাখবো তোমার বাবার সামনে। বুঝলাম। তুমি একটু গিয়ে তাহলে একটু আজকে কথা বলো। মেন আমার আজকে তোমার সাথে দেখা করা এটাই যে তুমি বাড়িতে গিয়ে একটু কথা বলে দেখো বাড়িতে কি বলে, এটার জন্য। আমি তাহলে এক কাজ করি, বাড়িতে বরং যাই, গিয়ে তোমার এই শাড়িগুলো বাবাকে সব বলি। আরে শাইনি না, তুই আমার কথা বলবি কি? ঠিক আছে যাও, তোমার কথাই বলবো। যে দেখি বাবা কি বল। আমাকে জানি আজকে এমনি অনেকটা লেট হয়ে গেছে, আমাকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, এই নম্বরটা দিয়ে যাও প্লিজ প্লিজ, নম্বরটা দিয়ে যাও। তার কারণ তোমার বাবার সাথে যদি দেখা টাকা করতে হয় তুমি নম্বরটা আমাকে দিয়ে যাও আজকে। অ্যাটিটিউড দেখো না কিন্তু, দেখো প্লিজ, তোমার ভিতরে অ্যাটিটিউড নেই আমি জানি, প্লিজ নম্বরটা দিয়ে যাও। ভুলভাল দিও না কিন্তু। কল করে দেবো একটা? ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। এই তো ঠিক আছে, সেভ করে নিও। আবার এমন না যে সেভ করো না, ঠিক আছে? পরে ধরো বললে হ্যাঁ কে, চিনতেই পারছো না, আমি কিন্তু খুব কষ্ট পাবো। ঠিক আছে, তোমার যদি লেট হয়ে যায় তাহলে তুমি আসো, ঠিক আছে?